ঢাকায় যে যানজটের যে অবস্থা, যানজটের কারণে 10 মিনিটের রাস্তা পার হইতে 1 ঘন্টা চলে যায়। তো এই বর্তমান ঢাকার এই যানজট দূর করার জন্যে কী সমাধান হতে পারে? আসলে মানে যেকোনো জায়গায় শুধুমাত্র যানজট না, সারা বিশ্বব্যাপী যেটা প্রমাণিত সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আসলে শহর যখন বড় হয়, আর শহর যখন বড় বলতে শুধু ঢাকা ইসলামকেল না, ইভেন যখন ধরেন ময়মনসিংহ বা বগুড়ার চাইতেও শহর বড় হয়ে যাবে, তখনই আসলে সেই শহরের প্রধান বাহন হতে হবে গণপরিবহন। গণপরিবহন মানে আসলে লক্ষ্যচক্কর বাঁকা বাস না, গণপরিবহন মানে হচ্ছে আসলে অ্যাটলিস্ট বিআরটি বা আরও বড় শহর হয়ে গেলে ক্ষেত্র বেশি আমরা যদি অ্যাফোর্ড করতে পারি এমআরটি, এলআরটি এগুলো হতে পারে। সুতরাং আমরা যদি গণপরিবহন কেন্দ্রিক আমাদের এই যে পরিবহন ব্যবস্থা তৈরি না করি, যেই বাহনটা এক ট্রিপেই কমপক্ষে 60 জনকে নিয়ে যাচ্ছে, সেই 60 জনের জন্য আমরা যদি 30টা রিক্সা বা 30টা কার দিই, তাহলে তো যানের জট তো হবেই। এই যানের জটটা কমানোর জন্য যে আমাদের এমন বড় বাহনের ব্যবস্থা করতে হবে যেটা একবারে অনেক যাত্রী নিয়ে যেতে পারবে। একবারে নিয়ে গেলে হবে কি, তার খরচও কমে যাবে, আর খরচ কমলে সেটার দেখা দেখে আরও অনেক যাত্রী এখানে আসবে। ফলে একটা আফটার ইফেক্ট বা একটা কন্টিনিউয়াস একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট তৈরি হবে। ফলে যানজট বলেন, আমাদের যে রাস্তা পারাপারে নানা ধরনের সমস্যা বলেন, আমাদের যেই অযান্ত্রিক বাহন বা ইদানিং হালের যেই ব্যাটারি চালিত যেই তিন চাকার যে আমি বলি কি প্রিমিটিভ মোটরাইজড মোড, এটা আসলে কোনোভাবে এটা রিক্সা না, দিস এ ভেরি প্রিমিটিভ ফর্ম অফ মোটরাইজড মোড, এখন যে ব্যাটারি চালিত বাহন। তো এগুলোর যে আসলে ঝক্কি ঝামেলা হবে, এগুলোর যে উৎপাত, সেগুলো আসলে এমনিতেই কমে যাবে। ওনাদেরকে আসলে জোর করে বাদ দিতে হবে না। লোকজন যখন গণপরিবহন ব্যবহার করা শুরু করবে, এমনিতে তারা ফেজড আউট হয়ে যাবে। তার মানে হলো বিআরটি, তো বিআরটি করলে আপনার বড় বাসও চলতে পারে। বড় বাসগুলো যখন চলাচল করবে তখন জনগণ বড় বাসে চলে যেতে পারবে। অবশ্যই, কারণ একটা তো হচ্ছে কি তোমরা কম সময় যেতে পারবেন, স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। বিআরটি যদি আমরা ডেডিকেটেড করিডোর করি এবং সেটা করতেই হবে, করলে আসলে তার ফ্রিকোয়েন্সি ঠিক রাখা সম্ভব হবে। তখন আসলে মানুষ কেন একটা আনসার্টেন একটা বাহনের জন্য অপেক্ষা করবে? মানুষ কেন দেখবে আমি তো আমার নিজের কার বাদ দিয়ে যদি আমি বিআরটিতে যেতে চাই, আমি খুব দ্রুত যেতে পারবো, স্বাচ্ছন্দ্যে যেতে আচ্ছা, পারবো। ইদানিং ঢাকা শহরে মোটরসাইকেলের মানে মোটরসাইকেলের যাত্রী পারাপারের যে ব্যবস্থাটা বেড়েছে, এটা কতটুকু বৈজ্ঞানিক? অবশ্যই বৈজ্ঞানিক নয় তো, কারণ হচ্ছে শহর যত বড় হবে তত আসলে বাহনও আপনার বড় বড় নিতে হবে। অর্থাৎ আমাদের দেশে দেখেন একটা সময়ে বাস মোটামুটি ভালো ছিল, 2004, 5 বা 10 পর্যন্ত ভালো ছিল। এরপর হঠাৎ করে আমাদের বাসের সংখ্যা কমে গেল, তাদের সবাইকে রিপ্লেস করলো কি এই যে পাঠাও, উবার, যে মোটরসাইকেল অথবা যে কার, এটা শুধুমাত্র অবৈজ্ঞানিক না, একটা শহরের যে আসলে পরিবহন ব্যবস্থার যে প্রাণ, সেই প্রাণটাকে আসলে নষ্ট করে দিচ্ছে এই মোটরসাইকেল করে। অবশ্যই এটাকে আসলে আমাদের পরিকল্পিত উপায়ে ফেজড আউট করার ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, ঢাকা থেকে গাজীপুরে আপনার রেল লাইন আছে, তো এই রেলের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? রেল সবসময় তো, রেল ইজ দ্য বেস্ট মোড এবং সবচেয়ে সাশ্রয়ী মোড, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রেল কনস্ট্রাকশন কস্ট অনেক বেশি। এটা মেট্রো রেল বলেন, আর এমনিতে আরবান রেল বলেন, বা এমনি আমাদের যে ট্রেডিশনাল আন্তনগর রেল বলেন। এখন ঢাকা গাজীপুরের যে রেল আছে সেটাও চালানো যায় যদি বিআরটিআর এর তুলনা করতে বলেন, যেহেতু সুবিধা হবে কি, যে ঢাকা গাজীপুর যে এই যে কানেকশনটা রয়েছে তার মধ্যে যে কয়টা স্টেশন আছে তাদেরকে হয়তো সার্ভ করতে পারবে। আর বিআরটিতে এর মধ্যকার প্রায় ঢাকা থেকে শিববাড়ি পর্যন্ত বা এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত 25টা স্টপেজ আছে, 25টা জায়গায় সার্ভ করতে পারবে, এবং এর পাশে যে ল্যান্ডেজগুলো আছে তাদেরকেও করতে পারবে। আসলে ইন নিয়ার ফিউচার এমনটা হতে পারে যে আমাদের ঢাকা গাজীপুরে আরবান রিজিয়নটা যে অনেক ফ্লারিশ করে, আমাদের আসলে এই বিআরটি এবং সাথে যে রেল, এই দুটোকে আসলে একসাথে চিন্তা করার দরকার হতে পারে।